আরজি করে ছেলের চিকিৎসা করাতে গিয়ে লিফটে আটকে মর্মান্তিক মৃত্যু বাবার। মৃত্যু নাগেরবাজারের বাসিন্দা অরূপ চক্রবর্তীর। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে দেখা গিয়েছে দেহের কোনো কিছুই আর অবশিষ্ট নেই। ফুসফুস, হৃৎপিণ্ড, কিডনি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত, হাড় পাঁজর খণ্ড খণ্ড। প্রৌঢ়ের মর্মান্তিক মৃত্যুতে পরিবার গোড়া থেকেই গাফিলতির অভিযোগে সরব। প্রশাসনিক গাফিলতি মেনে নিয়েছেন কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের বিধায়ক অতীন ঘোষ। মধ্যে টেকনিক্যাল প্রবলেম আছে, এগুলো তো প্রশাসনের সঙ্গে সঙ্গে দেখা উচিত। এটা গেল নাম্বার ওয়ান। নাম্বার টু, যারা ডিউটি করেন তারা ঠিক করছেন কিনা, ঠিকমতো করছে কিনা, এটাও প্রশাসনিক সুপারভিশন করা দরকার। দেখুন, রোগী কল্যাণ সমিতি আমি সদস্য ছিলাম আগেও। অভয়াকাণ্ড হওয়ার পর রোগী কল্যাণ সমিতি সরকার ভেঙে দিয়ে নতুন নিয়মে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হয় কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা জনপ্রতিনিধি নয়। নতুন নিয়মে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হচ্ছে প্রিন্সিপাল। প্রশ্ন উঠছে, কেন সব জানা সত্ত্বেও স্বাস্থ্য ভবন বা স্বাস্থ্য দপ্তরকে সব জানালেন না অতীন? কেন এতদিন মুখ বুজেছিলেন? লিফটে আটকে প্রৌঢ়ের মর্মান্তিক মৃত্যুর পর নিজের ঘাড় থেকে দায় ঝেড়ে ফেলতে কি আরজি করের অধ্যক্ষ সহ অধ্যক্ষকে কাঠগড়ায় তোলার চেষ্টা? বস্তুত বছর দুয়ে আগে এই আরজি করে তরুণী চিকিৎসককে নির্যাতন ও খুনের ঘটনা ঘটেছিল। 2 বছর পরেও সেই ঘটনা জনশ্রুতিতে বর্তমান। এরই মধ্যে ফের লিফট বিভ্রাটে আরজি করে মৃত্যু, তারপরে অন্যের ঘাড়ে দোষ ঠেলার চেষ্টা। এই অবস্থায় স্বাভাবিকভাবেই সুর চড়িয়েছে বিরোধীরা। মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পরোক্ষ খুনের অভিযোগ এনেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রিপেয়ারিং করা লিফট ইচ্ছা করে মেরে দিয়েছে। ইমিডিয়েট খুনের মামলা রুজু করা উচিত। প্রত্যক্ষ খুনের জন্য দায়ী আরজি করের সুপার, স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রী অলসো। এক ধাপ এগিয়ে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করার ডাক দিয়েছে কংগ্রেস। জঘন্যতম এক ঘটনার সাক্ষী হয়ে থাকলেও লিফটে করে মানুষ নামছে, লিফট চলছে না, লিফটম্যান নেই, শ্বাসরুদ্ধ অবস্থা, বাঁচার জন্য লিফটের দরজার উপরে প্রাণপণে দরজা খোলার চেষ্টা করা, সবকিছুর পর তার মৃত্যু হওয়া। বাংলার মানুষ এত কিছু দেখার পরেও আপনাদেরকে নিশ্চয়ই এটা ভাবতে হবে, এই তৃণমূলকে আর রেহাই করা যায় কি যায় না। মৃতের পরিবারের অভিযোগকে কার্যত মান্যতা দিয়েছে সিপিএম। বিধানসভা নির্বাচনে সিপিএম প্রার্থী রাজেন্দ্র গুপ্তা আরজি করে গিয়ে গাফিলতিকেই দায়ী করলেন। অবস্থা খুবই খারাপ। এইটা হচ্ছে একটা অনেক পুরনো একটা হসপিটাল, যেখানে 24 ঘন্টা লোকজন আসা যাওয়া করে। সেখানে এইরকম যদি ট্রমা সেন্টারে যদি এরকম ঘটনা ঘটে, এটা টোটাল গাফলতি হচ্ছে সুপ্রিনটেন্ডেন্ট, এইখানে যারা দেখাশোনা করে সুপ্রিনটেন্ডেন্ট, তাদেরই গাফলতি হয়েছে। আরজি করে চিকিৎসক খুনের ঘটনার স্মৃতি এখনো টাটকা। অভয়ের মা পানিহাটি কেন্দ্র থেকে দাঁড়ানোর ইচ্ছেও প্রকাশ করেছেন। এরই মধ্যে ফের হাসপাতালের অব্যবস্থা সামনে চলে এলো। তাহলে কি আরজি কর হাসপাতালই এবারের ভোটে বড় ইস্যু হতে চলেছে? নিউজ টাইম।